দেখাই এই যে দেখেন দেখছেন কার সাথে কে মারামারি করতেছে এই যে দেখেন ফাইটিং করবে কার সাথে দেখছেন সে কিন্তু সান যেটা আছে সে কিন্তু এমনি ফাঁকাফাঁকি করতেছে কিন্তু এই পাখিটা মরে যাবে তারপরও ফাইট করে করে যাবে এই জিনিসটার কথা বলছিলাম জাস্ট একটু দেখেন দেখছেন। আসসালামু আলাইকুম, পার্সেল ফিরার পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আশা রাখছি সব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বরাবর মতো আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। যদিও আমার পাখির জগতে সব থেকে প্রিয় পাখিটা হচ্ছে এটা আগে আমার অনেক কথা শুনতো, আমি যেমনটা বলতাম তেমনটা শুনতো। এই যে তার পায়ে একটা রিং দেখতে পাচ্ছেন, একটু খেয়াল করেন, তার পায়ে একটা রিং আছে, চাইনা রেড রিং। সেই রিংটা তাকে যখন আমি প্রথম আনছি তখনই পরাইছিলাম এবং মাঝে মধ্যে আমি তাকে নিয়ে বাইর হইতাম। তো মূল কথা হচ্ছে যখন তাকে আমি 3 থেকে 4 মাস প্রপার সময় দিছি, দেন সে কী করতো, ধরেন আমি এই তো পাখিটাকে নিয়ে আমি এভাবে মারতাম, সে পাখিটা আমার কাছে দূরে উড়ে চলে আসতো। ঠিক আছে, তো অনেক দিন পরে আসার কারণে সে পাখিটা আবার আসতেছে না। এখনও আসতো যদি পাখিটাকে আমি আবার আগের মতো নিতাম এবং সে এই যে যে জিনিসগুলো পছন্দ করে সেই জিনিসগুলো রাখতাম। যেমন এই একটা ছোট্ট পাখি, এই ছোট্ট পাখি কিন্তু সানকুনোরের সাথে, টিয়া পাখিদের সাথে, বড় বড় পাখি যারা আছে তাদের সাথে একাই ফাইট করে। তো যার কারণে আমার সব থেকে বেশি এই কুনোর পাখিটা ভালো লাগার আসলে মেন রিজনটা হচ্ছে সেটা। কারণ এগুলা ধরেন আমি যখন পাখিটাকে এভাবে মেলা মারি, ঠিক আছে, তখন কিন্তু সে যে উড়ে আসে এবং সে প্রপার উড়ে, সে কিন্তু অনেক সময় নেয়, মানে অনেক সময় ধরে হামিংবার্ড যেরকম সেকেন্ডের উপরে তার ডানা ঝাপটাতে থাকে, ঠিক সেম এই পাখিটাও কিন্তু ডানা ঝাপটাতে থাকে। অন্যান্য পাখি হলে কন্ট্রোল হারায় ফেলে, যখন আমি তাকে মারি সামনে, সে এদিকে যায় নাইলে এদিকে যায়, আমার দিকে আসতে অনেক সময় লাগে। কিন্তু এই পাখিটাতে আসলে ওই রকম একটা শক্তি আছে যেটাকে বলে আর কি। তো জিনিসটা আমি আগেও আপনাদেরকে দেখাইছি, তো আবারও দেখাবো। যদিও পাখিটা অনেক সিক ছিল এতদিন, মোটামুটি আমি ট্রিটমেন্ট করার পর মোটামুটি এখন পাখিটা সুস্থ। তো সবাই পাখিটার জন্য দোয়া করবেন। কি এই জিনিসটা তখন করতো, এখনো করে। সো আমি যদি তাকে আবার সময় দিই, আশা করি তাকে আবার আগের মতো পোষ বানাইতে পারবো এবং যেমন ইচ্ছা তেমন করতে পারবো। এবং এই যে এইদিকে আসে, সে